على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحروف العاطفة هي الواو والفاء وثم وحتى وأو وإما وأم ولا وبل ولكن. فالأربعة الأول للجمع فالواو للجمع مطلقا لا ترتيب فيها والفاء للترتيب وثم مثلها بمهلة. হুরুফের আরেকটা প্রকার হলো হুরুফে আতেফা, যে হরফ সমূহ মাতুফালাইয়ের মাঝখানে হয়। আল হুরুফুল আতিফাতু হুরুফে আতেফা হিয়াল ওয়াবু ওয়াল ফাউ ওয়া সুম্মা ওয়া হাত্তা ওয়া আও ওয়া ইম্মা ওয়া আম ওয়ালা ওয়াবাল ওয়ালাকিন। হুরুফে আতফা হলো এই 10টি। এই 10টি হচ্ছে হুরুফে আতফা, যেগুলা মাতুফালাইয়ের মাঝখানে হয়। আল আতফু শাব্দিক অর্থ হলো আল ইমালাতু, আকৃষ্ট করা, জোকানো বা আকৃষ্ট করা। এই হরফ সমূহকে হুরুফে আতেফা বলা হয় কেন? ওয়ালাম্মা কানাত হাযিহিল হুরুফু তুমিলুল মাতুফা ইলাল মাতুফি ইলাইহি। এই হরফ সমূহ যেহেতু মাতুফকে মাতুফালাইয়ের দিকে আকৃষ্ট করে দেয় অথবা মাতুফকে মাতুফালাইয়ের দিকে ঝুঁকিয়ে দেয়। কোন দিক দিয়ে? ফিল ইরাবি ওয়াল হুকুমি, হুকুমের দিক দিয়ে, আরবের দিক দিয়ে। মাতুফালাই যে আরাব হয় মাতুফও সে আরাব হয়। কেন সে আরাব হয়? হুরুফে আতেফা মাতুফকে মাতুফালাইয়ের দিকে ঝুঁকিয়ে দেওয়ার কারণে। মাতুফালাইয়ের যে হুকুম হয় মাতুফেরও সেই হুকুম হয়। মাতুফালাই কারো থেকে খবর হলে মাতুফও খবর, হাল হলে মাতুফও হাল, ইত্যাদি সব দিক দিয়ে হুকুমও একই রকম না। মাতুফালাইয়ের ভিতরে জমির থাকলে মাতুফের মধ্যেও জমির থাকতে হয়। আরও অনেক ব্যাখ্যা আছে, এগুলো আমরা পড়েছি। এখন দেখেন, যেহেতু এই হুরুফে আতেফা সমূহ মাতুফ আলাইকে মাতুফের দিকে ঝুঁকিয়ে দে, মাতুফের দিকে মায়েল করে, সে কারণে এগুলার নাম হলো আতেফা। অথবা এটাও বলা যায়, এগুলো যেহেতু আমেলকে মাতুফের দিকে আকৃষ্ট করে। আমেল তো থাকবে মাতুফ আলাইয়ে, সরাসরি আমেল এসেছে মাতুফ আলাইয়ে। এখন হুরুফে আতেফার মাধ্যমে মাতুফের মধ্যেও চলে গিয়েছে তার প্রভাবটা। এগুলা যেহেতু আমেলকে মাতুফের দিকে আকৃষ্ট করে, মায়েল করে, ঝুঁকিয়ে দেয়, এই কারণে এগুলোর নাম হলো হুরুফে আতেফা। হুরুফে আতেফা 10টা উল্লেখ করা হয়েছে এখানে, ওয়াও ফা সুম্মা হাত্তা, এভাবে 10টা হুরুফে আতেফা উল্লেখ করেছে। তবে ইমাম সাক্কাকি, আবুল আব্বাস মুবাররদ, ওনাদের মতে আই উ হরফে আতফার মধ্যে থেকে একটা, হুরুফে আতেফা থেকে একটা হচ্ছে আই, যেটাকে আমরা হরফে তাফসির বলি। হরফে তাফসির দুইটা না, আই এবং আন। আই মুফরদকেও তাফসির করতে পারে, জুমলাকেও তাফসির করতে পারে, আর আন তাফসির করবে ফেল বিমানা কৌলের মফুলে বিহিকে, ইত্যাদি এরকম অনেক কথা আছে না। তাহলে এক হলো আন আর এক হচ্ছে আই। ইমাম সাক্কাকি, যিনি হলো তালখিসুল মিফতাহ কিতাবের লেখক, তালখিসুল মিফতার তৃতীয় বাবের সংক্ষিপ্ত করা হয়েছে মুখতাসুল মানিকে। মুখতাসুল মানি হলো তালহিসুল মিফতার তৃতীয় প্রকারের সারসংক্ষেপ। তৃতীয় প্রকার থেকেই লেখা হয়েছে। তৃতীয় প্রকারের মধ্যে বালাগতের বিষয়ে আলোচনা, ইলমুল বয়ান, ইলমুল মানি, ইলমুল বাদি, সেগুলাকে সংক্ষেপ করে লিখেছে মুখতাসুল মানিতে। ঠিক আছে। এখন ওই তালহিসুল মিফতার মুসান্নেফ ইমাম সাক্কাকি, যেহেতু তালহিসুল মিফতার 3টা প্রকার আছে। প্রথম প্রকারে হলো নাহু সরফ নিয়ে আলোচনা। তালহিসুল মিফতার মুসান্নেফ আল্লামা সাক্কাকি, আবুল আব্বাস মুবাররদ এবং কিছু উলামায়ে কুফাদের মতে আনো হরফে আতফ, আই আন্না আই উ হরফে, যেটাকে আমরা হরফে তাফসিল বলি, সেটা হচ্ছে হরফে আতফ। সুতরাং আইয়ের মা কবল যেটা মুফাসসর, আইয়ের মা বাদ যেটা মুফাসসির, তার কি হবে মাতুফ আলাই মাতুফ। জানি রজুলুন আই জাইদুন, যা আ ফেল নুনে বেকা ইয়া মুতাকাল্লিম মফুলে বিহি, রজুলুন মাতুফ আলাই, আই হরফে আতফ, জাইদুন মাতুফ আলাই মিলে ফাইল। রজুলুনের উপর আতফ হয়েছে জাইদুন, হরফে আতফ হচ্ছে আই উ হরফে আতফ। তবে জুমহুরের মতে আই হরফে আতফ নয়, আই এর মা কবল এবং মা বাদ একই আরাব হবে, ঠিক একই আরাব হবে, তবে মাতুফ আলাই হওয়ার কারণ নয়। আই এর মা কবল যে আরাব, মা বাদও সেই আরাব হবে আতফ বয়ান হওয়ার কারণে। মা কবল মুফাসসারটা হলো মুবাইয়ান মিনহু, মা বাদ যেটা মুফাসসির সেটা হলো আতফ বয়ান। আতফ বয়ান হওয়ার কারণে একই আরাব হবে। জানি জাইদুন,
আই আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ তাফসির করেছে জাইদুনে। জায়েদ হলো মুবাইয়ান মিনহু। আই হরফে তাফসির আবু আব্দুল্লাহ মাতুফ। আবু আব্দুল্লাহ আত্মবয়ান, মুবাইয়ান মিনহু আত্মবয়ান মিলে ফাইল। ঠিক আছে, এটা হলো জুমহুরের মত। এখন কোনটা প্রাধান্য পাবে? ইমাম সাক্কাকি, আবুল আব্বাস মুবাররদ, ওনারা বলেছে হরফে আতফ, আর বাকিরা বলতেছে হরফে আতফ নয়। প্রাধান্য কোনটা পাবে? প্রাধান্য পাবে জুমহুরেরটা। জুমহুরেরটা প্রাধান্য কিভাবে দেখেন, আই দিয়ে তাফসির আসে জমিরে মজরুরেরও, কোনো ধরনের জারকেই আদা করা ছাড়া। যেমন নাকি বলা হয় মারারতু বিহি মারারতু বিহি আই জাইদিন, মারারতু বিহি আই জাইদিন, আমি তার পাশ দিয়ে অতিক্রম করলাম, অর্থাৎ জাইদের পাশ দিয়ে। তাহলে জাইদিন তাফসির হলো বিহির হি থেকে যদি আতফ হতো আই, জায়েদ যদি মাতুফ হতো, হি যদি মাতুফ আলাই হতো, তাহলে যারকে পুনরাবৃত্তি করতে হতো না। যেহেতু জমিরে মজরুরের উপর আতফ করতে হলে যারকেই আদা করতে হয়, বলতে হতো মারারতু বিহি আই বিজাইদিন। কিন্তু আই বিজাইদিন তো বা তো ইয়াদা হয়নি, তাহলে বা ইয়াদা না হওয়াটা প্রমাণ করে আই হরফ আতফ নয়, জায়েদ মাতুফও নয়। জায়েদ হলো আতফ বায়ান, বিহির হি হলো মুবাইয়ান মিনহু। এবং সাথে সাথে আমরা জানি জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর যদি, যদিও বা এটা আল্লামা ইবনে হাজেমের মাযহাব, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর যদি কোনো একটা ইসিমকে আতফ করতে হয়, তাহলে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হয়। দরবতু আনা ওয়াজাইদুন বলতে হবে, দরবতু ওয়াজাইদুন বললে হবে না আল্লামা ইবনে হাজেমের মতে। দরবতা আনতা ওয়াজাইদুন বলতে হবে, দরবতা ওয়াজাইদুন বললে হবে না। জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর কাউকে আতফ করতে হলে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হয়। কিন্তু আয়ের মাধ্যমে তাফসির আসে কোনো ধরনের তাকিদ ছাড়া। যেমন জাইদুন দরাবা আই, জাইদুন দরাবা আই আবু আব্দুল্লাহ, জাইদুন দরাবা আই আবু আব্দুল্লাহ। তাহলে আবু আব্দুল্লাহ তাফসির হলো দরাবার ভিতরে জমিরে হুয়া থেকে। এখন যদি দরাবার ভিতরে জমিরে হুয়া থেকে মাতুফ হতো, তাহলে তো হুয়াকে হুয়া দিয়ে তাকিদ দেওয়াটা ওয়াজিব হতো। আল্লামা ইবনে হাজারের মতে বলতে হতো জাইদুন দরাবা হুয়া ওয়া আবু আব্দুল্লাহ বলতে হতো। যেহেতু আতফ নয় সে কারণে তাকিদও দিতে হয়নি। সুতরাং এই দলিলগুলোর মাধ্যমে বোঝা গেল আই হরফে আতফ নয়। ঠিক আছে, আরেকটা ফায়দা দেখেন, এই 10টি হরফে আতফের ভিতরে একটা হলো বাল। তবে জুমহুরে অনেক আলেমরা বাল যখন মা কবল মা বাদ মুফরদ হবে, বালের মাধ্যমে যখন আতফুল মুফরদ আলাল মুফরদ হবে, তখন বাল হরফে আতফ নয়, বরঞ্চে বালটা হলো মুবেদাল মিনহু এবং বদলে গলতের মাঝখানে থাকে। ঠিক আছে, মুবদাল মিনহু এবং বদলে গলতের মাঝখানে বাল থাকবে। বাল এর পূর্বে যেটা সেটা মাতুফ আলাই, বাল এর পরে যেটা সেটা মাতুফ নয়, বরং সে বাল এর আগেরটা হলো মুবদাল মিনহু, মা বাদ হলো বদলুল গলত। বদলুল গলত আতফুল মুফরদ আলাল মুফরদ হওয়ার ক্ষেত্রে, কারণ তাদের মতে জুমহুরের মতে বাল লফজ ব্যতীত বদলুল গলত ফসিহ নয় গাইরে ফসিহ, বাল শব্দ ব্যতীত বদলুল গলত গাইরে ফসিহ, বাল শব্দ সহ বদলুল গলত হলো ফসিহ। সে কারণে বাল এর মাধ্যমে বদলুল গলত হবে, মাতু বালাই মাতু হবে না। ঠিক আছে, এটা হলো জুমহুরের ফুল। এখন কেউ যদি প্রশ্ন করে বাল এর পূর্বেরটা যদি মুবদাল মিনহু হয়, মা বাদ যদি বদলুল গলত হয়, বদলুল গলত হলো গাইরে ফসিহ। কারণ বদলুল গলত মুতাকাল্লিমের গফলাতের কারণে, মুতাকাল্লিমের অলসতার কারণে, অন্যমনস্ক হওয়ার কারণে, মুতাকাল্লিমের সমস্যার কারণে ওয়াকে হয়। প্রথমে একটা উল্লেখ করেছে সেটা উদ্দেশ্য নয়, পরবর্তীতে যেটা উদ্দেশ্য সেটা উল্লেখ করেছে। তাহলে মা কবল যেটা উল্লেখ করেছে সেটা তার উদ্দেশ্য নয়, তার অন্য মনস্ক থাকার কারণে মুখ থেকে সেটা বের হয়ে গেছে। তার মানে এগুলো তো ফসি না, গাইডে ফসি। যে ফসি ব্যক্তি তার তো ভুলে শব্দ অন্য মনস্ক থাকার মাধ্যমে গফলতের কারণে শব্দ বের হবে না। তার মানে বদলুল গলত হয় গফেল ব্যক্তি থেকে, বদলুল গলত হয় গফেল ব্যক্তি থেকে, বদলুল গলত হয় গফলাতের কারণে। এখন আমরা দেখতেছি বাল শব্দটা কোরআন শরীফের অনেক জায়গার মধ্যে ব্যবহার আছে। যদি বাল এর মাধ্যমে বদলে গলত হতো, কোরআন শরীফ তো ফসি, কোরআন শরীফ তো বলিক, সব থেকে সর্বশ্রেষ্ঠ বলিক হচ্ছে ফসি হলো কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে বদলুল গলত কিভাবে থাকবে? বদলুল গলত তো ওয়াকে হয় মুতাকাল্লিমের গফলতের কারণে, সেটা তো কোরআন শরীফের মধ্যে কল্পনা করা যায় না।
সেটার জবাব হলো আমরা আগেই বলেছি বাল শব্দ ব্যতীতও বদল হয়, বাল দিয়েও বদলুল গলত হয়, বাল ছাড়াও বদলুল গলত হয়, বাল শব্দ দিয়েও বদলুল গলত হয়। বাল শব্দ ব্যতীত যেটা বদলুল গলত হয় সেটা গাইরে ফসি, বাল শব্দ দিয়ে যেটা বদলুল গলত হয় সেটা ফসি। সুতরাং কোরআন শরীফের মধ্যে এই ধরনের বদল থাকতে কোনো সমস্যা নাই, কারণ বাল শব্দ দিয়ে বদল এটা ফসি। বাল শব্দ ব্যতীত যেটা বদলুল গলত জানি জাইদুন আমরুন এটা হলো গাইরে ফসি। তো কোরআন শরীফের মধ্যে তো বাল লফজ ব্যতীত বদল নাই, বদলুল গলত নাই, আছে যে বাল লফজ দিয়ে সেটা ফসি গাইরে ফসি নয়। ঠিক আছে। পাল আরবাআতুল ওয়ালু, অতঃপর প্রথম চারটি যে 10টা বলা হয়েছে সেখান থেকে প্রথম চারটি ওয়াও ফা সুম্মা হাত্তা, কয়টি? ওয়াও ফা সুম্মা হাত্তা, এই চারটা হলো লিল জামিই, জামার জন্য। এই চারটা হচ্ছে জামার জন্য। জামা দ্বারা মুরাদ কি? এমনি তো আমরা স্বাভাবিকভাবে জানি জামা মানে হলো একটা কাজের মধ্যে অনেকে শরিক হওয়া, দুইটা সাই অথবা দুই থেকে বেশি সাই একটি কাজের মধ্যে শরিক হওয়া, ফি জামানিন ওয়াহিদিন ওয়া মাকানিন ওয়াহিদিন, একটি জায়গার মধ্যে একই সময়ের মধ্যে একটি কাজে দুই কিংবা ততোধিক ব্যক্তি শরিক হওয়া, এটাকে বলা হয় জামা। এখানে কি জামা দ্বারা সেটা মুরাদ যে একই জায়গার মধ্যে একই সময়ের মধ্যে মাতু ফলাই দুটা মা কবল ফেলের মধ্যে শরিক হবে? এখানে সেটা মুরাদ নয়। কারণ আমরা জানি জাইদুন ওয়া আমরুন মানে এটা নয় যে জায়েদ আর আমর একই সময়ে একই জায়গায় এসেছে, সেটা মুরাদ নয়। তো এখানে যে বলা হয়েছে চারটা হলো জামার জন্য, এখানে চারটা জামার জন্য, জামার জন্য দ্বারা মুরাদ হলো ফেলের মধ্যে মাতুফ আলাই উভয়টি শরিক হবে। ফেলের মধ্যে মাতুফ আলাই অর্থাৎ ফেলটি মাতুফ আলাই উভয় থেকে হাসিল হবে, একটা থেকে হাসিল হবে না। যেমনিভাবে একটা থেকে হাসিল হয় আওয়ের মধ্যে, একটা থেকে হাসিল হয় ইম্মার মধ্যে, একটা থেকে হাসিল হয় আমের মধ্যে, এগুলোর মধ্যে নির্দিষ্ট কোনো একটার মাধ্যমে ফেলটি হবে। আবার বাকি তিনটা যেগুলো আছে সেগুলোর মধ্যে নির্দিষ্ট কোনো একটা মাধ্যমে হবে। বাল, লা, লাকিন এগুলোর মধ্যে নির্দিষ্ট একটার মাধ্যমে ফেলটা হবে, দুটোটা সঠিক নেই। এখানে জামা দ্বারা মুরাদ হলো ওই ফেলটা অর্জিত হবে, হাসিল হবে মাতুফ আলাই উভয়টা থেকে। ফেলটার মধ্যে উভয়টা সঠিক থাকবে। উজুদ হলো উজুদের দিক দিয়ে, আদম হলে আদমের দিক দিয়ে। যেমন নাকি যদি বলা হয় জানি জাইদুন ওয়া আমরুন, আমার কাছে জায়েদ এবং আমার আসলো, মাজি এর কাজটি জায়েদের মাধ্যমেও হয়েছে, আমার মাধ্যমেও হয়েছে। জানি জাইদুন ফা আমরুন, আমার কাছে জায়েদ আসলো অতঃপর আমর, আসার কাজটি জায়েদের মাধ্যমেও হয়েছে, আমারও মাধ্যমেও হয়েছে। একজন আগে একজন পরে দেরিতে আগে, এগুলো দেখার প্রয়োজন নাই। ওই আগের পূর্বে উল্লেখিত কাজটি হুকুমটি উভয়ের মাধ্যমে ওয়াকে হবে, উভয়ের মাধ্যমে সংগঠিত হবে। এটাই হলো জামাদার উদ্দেশ্য। একই জায়গার মধ্যে উভয়টা শরিক হতে হবে সেটা উদ্দেশ্য। অর্থাৎ হরফে আতফ 3 প্রকার, হরফে আতফ 10টা 3 প্রকার। প্রথম প্রকার হলো আল আরবাআতুল ওয়াল, প্রথম 4টি লিল জামি, জামার জন্য, মানে হুকুমের মধ্যে দুটোটা শরিক হবে। দরবা জাইদুন ওয়া আমরুন, জায়েদ এবং আমর মেরেছে, মারার মধ্যে জায়েদও শরিক আমরও শরিক। এটা 2 নম্বরে হলো যে কোনো একটার জন্য ফেলটি হবে, দুটোটার মাধ্যমে হবে না, যে কোনো একটার জন্য হবে, তবে সেটা তাইন নয়, অনির্দিষ্টভাবে। যেমন আও জানি জাইদুন আও আমরুন, আমার কাছে জায়েদ বা আমর আসলো, হয়তো জায়েদ এসেছে না হয় আমর, সেটা নির্দিষ্ট নয়, অনির্দিষ্টভাবে। ইম্মা দিও জানি ইম্মা জাইদুন ওয়া ইম্মা আমরুন, আমার কাছে জায়েদ কিংবা আমর আসলো, যে কোনো একটার মাধ্যমে মজি এর কাজটি হলো মাজি এর কাজটি, তবে নির্দিষ্ট নয়। ঠিক আছে। হাল জাইদুন ইন্দাকা আমরুন, তোমার কাছে জায়েদ নাকি আমর, হয়তো জায়েদ না হয় আমর, অনির্দিষ্ট কোনো একটার জন্য সাব্যস্ত হবে, উভয়টার জন্য নয়। এই তিনটা হলো কোনো একটার জন্য অনির্দিষ্টভাবে হুকুমকে সাব্যস্ত করার জন্য, আর তিনটা হলো নির্দিষ্ট করে বাল, লা, লাকিন এগুলো নির্দিষ্ট করে কোনো একটার জন্য হুকুম সাব্যস্ত করবে। একটার মধ্যে উভয়টা নেই, উভয়টার জন্য আছে শুধু ওয়াও ফা সুম্মা হাত্তার মধ্যে। আরো বিস্তারিত সামনে আসবে, দেখেন। এই চারটা হলো জামার জন্য, এই চারটা হচ্ছে জামার মাতুফ আলাইকে হুকুমের মধ্যে জামা করার জন্য। এখন এই চারটার ভিতরে আবার পার্থক্য আছে, সেগুলো বর্ণনা দিচ্ছে। ফাল ওয়াউলিল জামিই মুতলাকান, ওয়াও হলো মুতলক জামা করার জন্য। লা তারতিবা ফিহা, ওয়াবের মধ্যে তারতিব নাই, ওয়াবের মধ্যে বিন্যাস নেই, ওয়াবের মধ্যে আগে পরে এই ধরনের তারতিবের কোনো কথা নাই। আচ্ছা, এই ফাল ওয়াউ লিল জামিই মুতলাকান, ওয়াও মুতলক জামা করার জন্য।
এই মুতলক জামা করার জন্য এই মুতলাকানকে বয়ান হচ্ছে, মুতলাকানের বয়ান লা তারতিবা ফিহা, তার মধ্যে কোনো তারতিব নাই, এটা হলো মুতলাকের বয়ান। অর্থাৎ ওয়াও দিয়ে যখন আতফ ব্যবহার করা হবে আসবে, ওয়াবের মাধ্যমে এটা জানা যাবে না হুকুমের মধ্যে সিরিয়াল আছে, যে আগে যেটা বলা হয়েছে সেটা আগে, পরে যেটা বলা হয়েছে এটা এরপরে, এরপরে যেটা বলা হয়েছে এটা এরপরে, এই ধরনের কোনো কথা ওয়াবের মাধ্যমে জানা যাবে না। আপনি যদি বলেন যা আজাইদুন ওয়া আমরুন, আমার কাছে জায়েদ এবং আমার আসলো, দুজন এসেছে এতটুকুই, এই তারকিবের মাধ্যমে এটা জানা যাচ্ছে না জায়েদ আগে এসেছে আমর পরে এসেছে। যেহেতু জায়েদ আগে সে কারণে জায়েদ আগে, আমর যেহেতু পরে আছে মাতুব সে কারণে আমর পরে আসছে, এই কথা এই তারকিবের মাধ্যমে জানা ওয়াও বুঝাবে শুধু জামা হয়েছে এটা, এখানে তারতিব বুঝাবে না। ঠিক আছে, আবার আদমের ক্ষেত্রেও তারতিব বুঝাবে না। মা জানি জাইদুন ওয়া আমরুন, আমার কাছে জায়েদা আসে নাই আমরা আসে নাই, যে জায়েদ আগে আসে নাই আমার পরে আসে নাই, এরকম বুঝাবে না। এখানে শুধু আসে নাই এই কথার মাঝে একত্র হবে দুটোটা, এসেছে এই কথার মাঝে দুজন একত্রিত হবে। এটা নয় যে তারকিব আবার মোহলাত বিলা মোহলাত এ ধরনের কোনো কথা থাকবে না। জানি জাইদুন ওয়া আমরুন, জায়েদ আগে আসছে আমার পরে আসছে, আমার আগে আসছে জায়েদ পরে এসেছে, এই ধরনের কোনো কথা এখানে নাই। জায়েদ প্রথমে এসে আমর একটু পরে আসছে, এই ধরনের কোনো কথা নাই। বিলম্ব থাকুক না থাকুক, তারতিব থাকুক না থাকুক, শুধু একত্রিত হওয়াটাই বুঝাবে, অন্য কোনো কিছু এই তারকিব থেকে বুঝে আসবে না। এটা যে কোনো একটা হতে পারে, বিলম্ব থাকতেও পারে নাও থাকতে পারে, তারতিব থাকতেও পারে নাও থাকতে। এই হলো ওয়াও মুতলক জামা করার জন্য। ওয়াও মুতলক ইমাম মুবাররক, ইমাম কাসাইর মতে এবং কিছু ফুকাহায়ে কেরামের মতে ওয়াও তারতিবের জন্য, যেটা আগে থাকবে সেটা আগে, যেটা এরপরে হবে এটা এরপরে, তবে অন্যান্য না হবে। ওনাদের মতে ওয়াও হলো তারতিবের জন্য। আমরা তো বলতেছি ওয়াওর মধ্যে তারতিব মোহলাত ইত্যাদি ওয়াও বুঝাবে না, কিন্তু ইমাম মুবাররক ইমাম কাসাই ওনাদের মতে ওয়াও হলো লিত তারতিব, তারতিবের জন্য। প্রথমে যেটা আছে সেটা প্রথমে, এরপরে এরপরে, এরপরে এরপরে, এভাবে একটা তারতিব থাকবে। জানি জাইদুন ওয়া আমরুন ওয়া বকরুন ওয়া খালিদুন, সিরিয়াল ভাবে প্রথমে জায়েদ এরপর আমর এরপর খালিদ এভাবে আসতে হবে। উদাহরণে যেভাবে আছে যেটা আগে সেটা আগে, এ ধরনের হবে ইমাম মুবাররক এবং কাসাইর মতে। এবং অন্যান্যদের মতে তারতিব নাই, বরং অনেকে বলতেছে কি তারতিব নাই, বরং মাইয়ত আছে, তারতিব নাই। একসাথে হওয়াটা, জায়েদ আগে আমর আসে আমর পরে, এটা নাই, তবে জায়েদ এবং আমর একসাথে এসেছে সেটা আছে। আল্লামা ইবনে মালিক বলেন মাইয়ত থাকাটাই প্রাধান্য পাবে তারকিব আছে যারা বলেছে তাদের উপর। মাইয়ত মানে সাথে বোঝানো, এটা কারো কারো মত। তবে আমরা বলবো তারতিবও নাই মাইয়তও নাই, নাই বলতে এগুলো বোঝা যাবে না, থাকতে পারে কিন্তু ওয়াওয়ে সেটার উপর বুঝাবে না। তারতিব থাকুক না থাকুক, বিলম্ব থাকুক, মোহলত থাকুক, অবকাশ থাকুক কিংবা না থাকুক, এগুলোর উপর ওয়াওয়ে বুঝাবে না। ওয়াও হলো মুতলক জামার জন্য, দুজন এসেছে এতটুকু ফায়দা ওয়াও দেবে, আর কিছু ফায়দা ওয়াও থেকে নেওয়া যাবে না। ওয়াল ফাউ লিত তারতিবি, আর ফা হলো তারতিবের জন্য। এখানে একটা শব্দ এরকম আছে একত্রে বুঝাবে না, তবে একত্রে বুঝাবে কেউ কেউ বলেছে, তবে সেটা নয়। এখানে যেটা বলা হয়েছে কিতাবে মুতলক জামা করার জন্য একত্রে আসুক না আসুক, দুজন আসার মধ্যে জামা হয়েছে এতটুকুই। ঠিক আছে, ওয়াল ফাউল তারতিবি, ফা হলো তারতিবের জন্য, মানে ফার মধ্যে যেটা প্রথমে আগে থাকবে সেটা আগে, এরপরেরটা এরপরে, এরপরেরটা এরপরে, এভাবে তারতিব থাকবে, তবে মোহলত থাকবে না, বিলম্ব থাকবে না। একসাথে এসেছে তবে আগেরটা আগে পরেরটা পরে, কোনো ধরনের বিলম্ব নয় মাঝখানে। এরকম নয় যে মাহাতু ফালায় এসেছে মাহাতু 10 মিনিট পরে এসেছে, এরকম নয়, আসছে একসাথে। তো একসাথে আসার মধ্যেও কি প্রবেশ করার ক্ষেত্রে আগে পরে হতে পারে না, এভাবে সিরিয়াল ঠিক আছে, মানে যেটা আগে সেটা আগে, যেটা পরে এটা পরে, বিলম্ব ছাড়া। বিলম্ব এটা হলো যে ওয়াল ফাউল তারতিবি, ফা হচ্ছে তারতিবের জন্য। এখন একটা প্রশ্ন, ফা তারতিব তবে বিলম্ব নাই, তো মুসান্নিফের বলা দরকার ছিল ওয়াল ফাউল তারতিবি বিলা মুহলাতিন, ফা তারতিবের জন্য মুহলত ছাড়া, বিলম্ব ছাড়া, এটা বলা দরকার ছিল। মুসান্নিফ শুধু বলেছে ওয়াল ফাউল তারতিব, ফা তারতিবের জন্য, তো তারতিবের সাথে সাথে তো বিলম্ব থাকতেও পারে নাও থাকতে পারে, দুটোটার সম্ভাবনা হয়ে গেল। কিন্তু তো ফার মধ্যে কি থাকে না, তারতিব থাকে, মোহলত থাকে না, তো বিলা মোহলত এটা মুসান্নিফের বলা দরকার ছিল। আমরা বলবো যে এটা না বললেও বুঝে আসবে, কারণ শুধু যদি মহৎ তারতিব বলা হয় বিলা মোহলত তারতিবটাকেই বুঝাই,
বিলা মোহলত তারতিবটাকেই বুঝায়। বলে ওরা সিরিয়াল ভাবে প্রবেশ করেছে। তো সিরিয়াল ভাবে কি আপনি এটা বুঝবেন যে জায়েদ এখন আসছে, 1 ঘন্টা পর আমর, এরপর আধা ঘন্টা পর বকর, এটাকে কি সিরিয়াল স্বাভাবিকভাবে বলা হয়? সিরিয়াল মানে একসাথে প্রবেশ করার মধ্যে একজন আগে এরপরে 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 এভাবে সিরিয়াল, এটাকে তো সিরিয়াল বলে। স্বাভাবিকভাবে তারতিব বললে কোনটা বুঝা আসে? বিলা মোহলত তারতিবটাই বুঝা আসে। ইজা আল মুতলাকু ইজা উতুলিকা ইউরাদু বিহিল ফারদুল কামিল। মুতলককে যখন মুতলকভাবে ব্যবহার করা হয়, এখানে কোনো কিছু বলে না, শুধু তারতিব বলেছে, তখন ফরদে কামের উদ্দেশ্য হয়। তারতিবের মধ্যে সিরিয়াল ভাবে জায়েদের পরে আমর, আমরের পরে বকর, বকরের পরে হলত, এভাবে প্রবেশ করা বিলা মোহলত, এটা ফরদে কামেল নাকি জায়েদ এসেছে এরপর আমর 1 ঘন্টা পরে, এরপর বকর, এরপরে, এটা তো তারতিব। যেহেতু জায়েদের নাম আগে বলছি, জায়েদ আগে আসছে, এরপর আমরের নাম বলেছি, আমর হলে 1 ঘন্টা পরে, এরপর বকরের নাম বলেছি, বকর আধা ঘন্টা পরে, এটাও তো তারতিব আছে, সিরিয়াল আছে। তবে সেটাকে কি, এটা কি ফরদে কামেল না? ফরদে কামেল হলো বিলা মুহলতটা। সুতরাং মুসান্নাফ যেহেতু মুতলাক ভাবে বলেছে, অবশ্যই বিলা মুহলত, অথবা এখানে করিনা আছে। এরপর দেখে সুম্মার ক্ষেত্রে বলছে ওয়াসুম্মা মিসলুহা বিমুহলাকিন। তো সুম্মার যেহেতু মুহলত সহ তারতিব আবার মুহলত আছে, তারতিব আবার, আর আগেরটার মধ্যে মোহলত না বলা মানে নিশ্চয় আগেরটা থেকে মোহলত নাই, পরেরটার মধ্যে মোহলত আছে যাই বলে দিয়েছে, তা আগেরটার মধ্যে না বলা মানে নিশ্চয় আগেরটার মধ্যে মোহলত নাই। সুতরাং আমরা বুঝলাম পা আসবে তারতিবের জন্য বিলা মোহলত, বিলম্ব থাকবে না, সিরিয়াল থাকবে। ঠিক আছে? ওয়াসুম্মা মিসলুহা এবং সুম্মাউ ফার মতো নফসে তারতিবের ক্ষেত্রে, ফার মধ্যে যেমন তারতিব আছে, সুম্মার মধ্যেও তারতিব আছে, তবে বিমুহলাতিন, মুহলতের সাথে। সুম্মার মধ্যে তারতিব আছে, তারতিবটার মধ্যে আবার মুহলতা আছে। মাতুফ আলাই প্রথম আসছে, এরপরে যেটা আছে মাতুফ, সেটা আসছে যে একটু পরে। তো একটু পরে হলেও তো মাতুফ আলাই, যেহেতু আগে মাতুফ পরে তারতিব আছে না, প্রথমটা প্রথমে, এরপরেরটা এরপরে, তবে মাঝখানে মুহলত আছে। সুম্মার মধ্যে মুহলত থাকবে, আবার কখনো কখনো সুম্মা তো জানি যাইদুন সুম্মা আমর, অর্থ কি? আমার কাছে জায়েদ এসেছে অতঃপর আমর, জায়েদ আসছে একটু পরে আমর আসছে, বিলম্ব আছে। আর জানি যাইদুন ফামুর মানে জায়েদ আর এবং আমর এসেছে, জায়েদ আগে আমর পরে, মাঝখানে কোনো বিলম্ব নাই। সুম্মা বললে মাঝখানে বিলম্ব আছে। আবার সুম্মাটা কখনো কখনো উচ্চশান বোঝানোর জন্য, আজমত বোঝানোর জন্য সুম্মা কখনো কখনো ব্যবহার হয়। যেমন কোরআন শরীফের মধ্যে আছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তাহলে সুম্মা ব্যবহার হয়েছে, এখানে কোনো বিলম্বের জন্য নয়, এখানে হলো ইয়াউমুদ্দিনের আজমত বোঝানোর জন্য মা ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ব্যবহার করেছে। সুম্মা ইয়াউমুদ্দিনের আজমত বোঝানোর জন্য, ইয়াউমুদ্দিনের আজমত বোঝানোর জন্য। কাল্লা সাউফা তাআলামুন, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, এখানেও সুম্মাকে ইয়াদা করেছে, সুম্মা এনেছে, এখানে কোনো বিলম্ব বোঝানোর জন্য নয়, শুধুমাত্র অতি শীঘ্রই তোমরা জানবে, ওয়াঈদের জন্য, ওয়াঈদের জন্য, ধমক দেওয়ার জন্য। তো এভাবে ধমক দেওয়ার জন্য, আজমতের জন্য, শান উঁচু বোঝানোর জন্য, কোনো একটা জিনিস মহান এটা বোঝানোর জন্য সুম্মাকে আনা হয়। তার কিগুলো দেখেন, আল হুরুফুল আতিফাতু, আল হুরুফু মৌসুফ, আল আতিফাতু সিফাত। মৌসুফ আর সিফাত মিলে মুক্তাদা, ইয়া আবারও মুক্তাদা, এটাও ধরা যাবে, অথবা ইসমিয়ত গালেব হয়েছে ধরে আল আতিফাতুকে আলাদাভাবে সিফত ধরা যাবে। যেহেতু আতেফা এটা আবিধানিক অর্থতা আছে, সেটা না ধরে যেহেতু আতেফা দ্বারা সুনির্দিষ্ট হরফকে বোঝায়, যে কোনো কিছু যেটাই অন্যজনকে আকৃষ্ট করে এটাকে কি আতেফা বলে। আতেফা মানে 10টি হরফই, তার মানে মানায় ইস্তিকাক নাই। সেই হিসেবে আমরা চাইলে আমল না দিয়ে সরাসরি আল আতিফাতুকে সিফত ধরতে পারি। আবার মানে ইস্তিকাক আছে হিসেবে ধরে আমরা আল আতিফাতুকে আলিফ লাম ইসমে মৌসুল, আতেফা সালা শিবা ফেল জমিয়া ফাইল মিলে, এরকম মৌসুল সালা মিলে সিফত, সেটাও ধরতে পারবো। আল হুরুফুল আতিফাতু মৌসুল সিফত মিলে মুক্তাদা, হিয়া মাতু, হিয়া আবারও মুক্তাদা। আল ওয়াবু মাতুফ আলাই ওয়া হরফ আতফ, আল ফাউ মাতুফে আউয়াল ওয়া হরফ আতফ, সুম্মা মাতুফে তানি, এভাবে যেতে যেতে মাতুফে তাসে পর্যন্ত গিয়ে হিয়া মুক্তাদার খবর, মুক্তাদার খবর মিলে আবারও খবর, মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া। আল আরবাআতুল ওয়ালু ফা লিতাফসিল, আল আরবাআতু মুক্তাদা, আল ওয়াল উলার জামা ওয়াল, ওয়াল অনুজনে, আল ওয়াল আল আরবাআতু মৌসুফের সিফত, মৌসুফ এবং সিফত মিলে মুক্তাদা,
লাম হরফে জর আল জামি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে। সাবিতাতুন শিবা ফেল জমরি হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আল ওয়াউ ফা লিতাফসিল, আল ওয়াউ মুক্তাদা, লাম হরফে জর আল জামি ই জুলহাল মুতলাকান হাল, জুলহাল হাল মিলে লাম হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে। সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুতলাকান হাল লিল জামির ভিতরে জমিরে হিয়া থেকে নয়, মানে অর্থাৎ সাবিতাতুনের ভিতরে জমিরে হিয়া থেকে নয়, সেটা হাল হয়েছে আল জামি থেকে। কারণ মুতলক হওয়াটা জামার মুতলক বোঝাচ্ছে, যে ওয়াওয়ের মুতলক না, এটা মুতলক জামার জন্য, ওয়াও মুতলক যে না, জামা কি মুতলক, সুতরাং এটা আল জামি থেকে হাল হয়েছে। অথবা আমরা চাইলে মুতলাকানকে উজ্জ উতলিকা ফেল থেকে মফুলে মুতলক ধরতে পারি, মফুলে মুতলক ধরতে পারবে। লা তারতিবা ফিহা, লা লাইন ফি জিন্স, তারতিবা ইসমেলা, ফি হরফে জর হা মজরুর মার্জি হলো ওয়াও, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে। সাবিতুন শিবা ফেল জমরি হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে লা, ইসমেলা খবরে লা মিলে খবরে থানি, খবরে আওয়াল ছিল লিল জামি মুতলাকান, লা তারতিবা ফিহা হল খবরে থানি। অথবা আমরা চাইলে লা তারতিবা ফিহাকে জুমলাই মুস্তানিফাও ধরতে পারবো। আবার খবরে থানি মানে আফাল ওয়াউ, ওয়াউ থেকে খবরে থানি, প্রথম খবর হচ্ছে লিল জামি মুতলাকান, দ্বিতীয় খবর হলো লা তারতিবা ফিহা। ওয়াও হরফ আতফ, আল ফাউ মুক্তাদা, লিত তারতিবি লাম হরফে জর আত তারতিবি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে। সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া হরফ আতফ সুম্মা মুরাদুল লফজ মুক্তাদা, আগে সবগুলোতে মুরাদুল লফজ। মিসলু মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে খবর, মুজাফ আর মুজাফিলা মিলে খবর। বা হরফে জর মোহলাতিন মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে। সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে থানি। মিসলু হা খবরে আউয়াল, সাবিতাতুন বিমুহলাতিন খবরে থানি। অথবা আমরা চাইলে মিসলু হা হা থেকে বিমুহলাতিনকে সাবিতাতানের সাথে মুতাল্লিক করে হালও ধরতে পারি, তখন হবে মিসলু মুজাফ হা জুলহাল সাবিতাতান বিমুহলাতিন, এটা হচ্ছে হাল। তো মিসিল থেকে হাল কিভাবে ধরবো, কারণ হা যেটা আছে সেটা তো মুজাফিলাই, মুজাফিলাই থেকে তো হাল হয় না, হাল হয় ফাইল থেকে, মফুলে বিহি থেকে, মফুল থেকে ইত্যাদি থেকে। এখানে হাল কেমনে হবে মুজাফিলা থেকে, সেটা জবাব হলো এখানে মিসিল, সেটা ইসমে জামেদ হলেও তার মধ্যে তামসিলের অর্থ আছে, উমাসিলুর অর্থ আছে, সেই দিক দিয়ে মিসিল থেকে যদি উমাসিলুর অর্থ নিই, হা এটা মানান মফুলে বিহি হচ্ছে না, এবার অর্থ হয়ে যাচ্ছে উমাসিলু হা, সেই হিসেবে হা মানান মফুলে বিহি থেকে হাল হতে পারে। অথবা ইবনে মালিকের মতে যে কোনো কারো থেকে যেহেতু হাল হতে পারে, তাবিল করারও প্রয়োজন নাই, আমরা সাবিতাতান বিমুহলাতিনকে মিসলু হার হা থেকে হাল ধরতে পারবো। মফুলে বিহি মানান হাকিকতান না, যেমন হাদা জাইদুন কয়মান, জাইদুন তো খবর, কিন্তু মানান মফুলে বিহি না, যেহেতু হাদা এটা উশিদুর অর্থকে অন্তর্ভুক্ত করে, সেই হিসেবে তো জাইদান মফুলে বিহি হয়, ঠিক আছে, তারকিবের মধ্যে মফুলে বিহি বলা যাবে না। ঠিক অনুরূপভাবে মিসিল যেহেতু তামসিলের অর্থকে অন্তর্ভুক্ত করে, সেই হিসেবে হাটা মফুলে বিহির অর্থে হচ্ছে। মানান মফুলে বিহি থেকেও তো হাল হতে পারে, মফুলে বিহি হওয়া তো ব্যাপক, সেটা হাকিকতানও মফুলে বিহি হতে পারে, মানানও মফুলে বিহি হতে পারে, ঠিক আছে।